আমি চিন্তা ভাবনা করছি ৬৪টা ডিস্ট্রিক্টে ৬৪টা সিনেমা হল করার আগে পরিকল্পনা বাস্তবায়ন করব। অতি দ্রুত আপনারা দেখতে পারবেন আমি সিনেমা হল জোড়া সিনেমা হল করার ৬৪টা ডিস্ট্রিক্টে আপনার ডবল করে সিনেমা হল করার চিন্তা ভাবনা পরিকল্পনা আছে। তো একজন ডিপজল যদি সারা ৬৪ জেলার ভেতরে যদি এক একটা করে সিনেমা হল বানায়, আর ওই জায়গায় যদি গজব বর্ষণ হয়, ওই গজবটা পুরো জেলায় যাবে, থানায় যাবে, ইউনিয়নে যাবে। বলেন, কথা বলেন ঠিক কিনা? ডিপজল সাহেবের এই সিদ্ধান্ত বন্ধ করতে হবে, নয়তো ৬৪ জেলার ইমাম খতিবরা কেউ চুপ থাকবে না। দরকার আন্দোলন করতে হলে এই সব আন্দোলন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাতে আমি ইনশাল্লাহ পারবো। তবে অতি দ্রুত আমি এই কাজটা আরম্ভ করব। আমি কথাবার্তা মোটামুটি করা আছে, প্ল্যানের কাজ আরম্ভ করবো ইনশাল্লাহ অতি দ্রুত। আল্লাহ, আমি এই মজলিসের ভেতরে বলে যদি আমি চোখের পানি ছাইরা তোর কাছে দোয়া করতেছি, মাওলা তুই আমার দোয়াটা আমার মাফ করে দে, বৃষ্টি দে, নয়তো আর দুনিয়া থাকা না থাকার মতো হয়ে যাবে। এমন তওবা আল্লাহ তাআলার কাছে করছে, আল্লাহ আর ভবিষ্যতে গুনাহ করব না, তুই আমার মাফ করে দে, বৃষ্টি দেওয়ার ব্যবস্থা কর। ভাই, মানুষটা তওবা করার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের ঘোষণার পরে কেউ বের হয়ে গেল না, কিন্তু কিছুক্ষণ পরে বৃষ্টি আকাশ থেকে বর্ষণ আরম্ভ হয়ে গেল। আমাদের দুই হাতের কামাই, আমরা গুনাহ করি বেশি বেশি, তাই বিপদ হচ্ছে। এখন যদি আরো গুনাহের ফ্যাক্টরি পুরো দুনিয়ার ভেতরে কেউ যদি চালু করতে চায়, যেটা একদম সচক্ষে দেখে এই ধরনের বেহায়াপনা, এই ধরনের গুনাহ যদি আমাদের এই সেক্টরের ভেতরে একটা ২৪ ঘন্টা গুনাহের একটা কারখানা খোলা হয়, তাহলে এটাকে আমরা মানতে রাজি আছি? বলেন, রাজি আছি? এমন একজন সিদ্ধান্ত নিয়েছিলেন চলচ্চিত্রের একজন নায়ক, ভিলেন, তার নাম ডিপজল। তিনি সিদ্ধান্ত নিয়েছেন পুরো ৬৪ জেলায় তিনি এক একটা করে সিনেমা হল বানাবেন। বলেন তো, উনি সিনেমা হল বানানোর দ্বারা কি রহমত আসবে না গজব আসবে? এখন যে সমস্ত জায়গায় সিনেমা হল নাই, ওই জায়গায় যদি সিনেমা হল আসে, তাহলে আগুন আগে ১০ বছর একবার, এবার ধরবে মাসের মাথায় বারবার। কথা বল ঠিক কিনা? এই ধরনের ডিপজল যে একটা ইনশাল্লাহ বোঝা করলো যে আমি ৬৪ জেলায় ৬৪টা কি বানাবো, সিনেমা হল বানাবো, যাতে করে মানুষ সস্তায় সিনেমাগুলা দেখতে পারে। বলুন তো, এটাকে ভালো কাজ, ভালো কাজের উদ্যোগ নিয়েছে নাকি গুনাহের কাজ? গুনাহের কাজ। এই গুনাহের দ্বারাকে শুধু ডিপজল ভোগ করবে নাকি সবাই? কারণ এই যে এখন রোদ নাই, বৃষ্টি নাই, একজনের গুনার কারণে কিন্তু হয়েছে, দুইজনের গুনার কারণে হয়েছে, সবাই আর গুনাহগার না। কিন্তু দেখা গেছে কষ্ট সকলেই পাইতেছে, নামাজিওয়ালাও পায়, বেনামাজিওয়ালাও পায়। চোর যিনি চুরি করছে তিনিও শাস্তি পাইতেছে, যিনি নামাজ পড়তেছে তাহাজ্জুদে তিনিও শাস্তি পাইতেছে। কথা বলেন ঠিক কিনা?